বিয়ে শাদী করিবে, শুধু তাই নয় বউ থুয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হবে। বাংলাদেশে অনেক পুরুষ আছে বাদান, আপনার শতকরা বাদান 40% বিবাহিত মিয়া বিবাহিত পুরুষ বাদানা আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ রাখিয়া অন্য মিয়ার সাথে বাদান প্রেম করতেছে, অন্য মিয়া নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাদান প্রেম করতেছে। জোরকন ঠিক কিনে? প্রেম করা হারাম, প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ নিজের বউয়ের সাথে। প্রেম করা ভালোবাসা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে নয়। আহা, আজকে নিজের বউ থুয়ে পরকীয়া প্রেমে পুরুষেরা পড়ে গেছে। ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে, তাই না? আর দাবড়াস নজরটা দাবড়া, পরেরটা দাবড়াও না, অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, সুতোর বাড়ি খাওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। কথা কও। স্ত্রী হচ্ছে তো, তারপরেও যদি শরম না হয়, শরম আমি কি দিয়ে দেবো? হাসে উড়ো দিচ্ছেন। বর্তমান অবস্থা তাই, ঘর ভাঙতেছে, ঘর ভাঙতেছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? এ কথা কার? আল্লাহ বলে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লেবাস পরিধান করবে। সর্বপ্রথম বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লেবাস পরিধান করবে, পর্দা করবে। এখনো যদি বাই যদি শার্ট বানাইতে যায়, বাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল। বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। কথা কন? ভাই যখন শার্ট বানায় হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাবে হাতা হলো হাফ। নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল, বাইয়েরটা থাকবে হাফ। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আপনার বাইয়েরটা হলো ফুল হাতা, বাবির হলো বাদান হাফ হাতা। ভাই যখন আপনার শার্ট বানাইতে যায়, শার্টের চুল কোমর পর্যন্ত বাদান চুলটা নামা দিচ্ছে। আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, ব্লাউজের চুল হলো বাদান আপনার নাভির উপরে, অর্থাৎ পেট বাই করে যাচ্ছে। আমার মনে মনে চিন্তা করলাম বাইয়ের পেটের মধ্যে কি আছে, কারণ বাই এই জামা দিয়ে নিজের পেটটা বুড়িতে বাদান রাখলো। আর বাবির পেটের মধ্যে কি আছে, বাবির পেটটা আবার নাভির উপরে বাদান তুললো। ও বাদান ভাইয়ের পেটের মধ্যে আছে, ভাইয়ের পেটের মধ্যে বাদান নারী বুড়ি রয়েছে, পায়খানা পোশাক রয়েছে, ওইটা ভাই সার দিয়ে সুন্দর করে ডাকতেছে। আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজ হবে, মাওলানা হবে, কারি হবে, আল্লাহর ওলি হবে, ওই গুণে রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। বাদান এই পিছনে রয়েছে বাদান আপনার ফাঁকা, আস্তে আস্তে তাকা। এরপরে সামনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে চাকা, চশমা ঝুলাই চুলে কথা বললে বলে, চোখে চোখ রেখে যা, ওই দিয়ে যে কুত্তর ছাও। ভালো হও, ভালো হও, ভালো হও, ভালো হতে পয়সা লাগে। ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না। নামাজ পড়িবে যারা, আল্লাহর হুকুম মানবে তারা, চুরি করিবে যারা, ধরা পড়িবে তারা। চুরি করিলে বাদান, ধরা পড়িলে খাইবে পাইকারি গুড়ি। ভালো হইতে বাদান পয়সা লাগে না, ভালো হইতে বাদান পয়সা লাগে না। চিল্লাকন ঠিক কিনে? আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বউ নিয়ে যাবে, রাস্তা দিয়ে যখন বউ নিয়ে চলবে, তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাদান আটকাইবে। কথা বুঝতেছেন না? এই যে একটা লোক, নাম হলো মির্জা আব্বাস, সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে বিদেশ যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ,
আমি আমার ছেলে বিদেশ গেছে, উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার কলজায় লাগছে। আমি চিন্তা করলাম, আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখেনি। আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি, সওয়াল জন্মাচ্ছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি। আমি বলতে চাই যে আব্বাস, আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। আর তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিচ্ছে দোষ আছে। আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে, তুই যেগুলো জন্ম দিছ ওগুলোর ভিতরে ভেজাল আছে। তুমি আমাকে বলছো আমাদের ছেলে রয়েছে বিদেশে, জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিছিস ওইগুলো হলো কথা। মা প্রায়কে কথা বলো, মা প্রায়কে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের ছেলেরা বিদেশ গেছে, যে সন্তানরা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস। হাসেন না, হাসেন না। এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাঠাইলে এত দেশ আগে তো না। আবার তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরটা খাও, দিশা পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যে দল করেন, আপনি মুখ সামাল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাপে, তুই রাস্তায় না পাইতাম নামতে পারবি না। চিল্লে কর ঠিক কিনা? আমার সামনে বলে তো জুতো দিয়ে বেঁধবো। তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলে বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মের দোষ আছে। আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম পড়িয়ে। বেটা বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না, সহবাসের দোয়া জানে না মনে হয়। আর বেটা দোয়া কালাম পড়িয়ে শুরু করছিলাম। হাসতেছেন? আমার এই জায়গা লাগছে, যারা তাদের সন্তানটা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বলার কে? মির্জা আব্বাস, মির্জা আব্বাস। হ্যাঁ, কি দেবা দিতে হবে? জোরে বলেন, কি দিয়ে? এখন শোন, তার পাবলিক কি কয়, ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে ওকে স্যান্ডেল দেবে দেবো। আয় আজকে কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই।